একটি নারিকেল, 1 কাপ চিনি আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার নারিকেল বরফি বা কোকোনাট বরফি। এই বরফিটি আমরা তৈরি করে 1 মাস পর্যন্ত খেতে পারবো। আর এই বরফিটি খেতে ভীষণ মজার। প্রথমে একটি নারিকেল নিয়েছি। নারিকেলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর নারিকেলের খোলের তলায় যে কালো অংশটা আছে সেটা আমি আগে থেকেই ছাড়িয়ে ফেলেছি। ছোট ছোট টুকরো করে কাটার পর আমি এটা ব্লেন্ডারে দিয়ে মিহি করে বেটে নেব। নারিকেলের খোলের তলায় যে কালো রঙটা আছে সেটা থাকলে বরফির রং খুব একটা সাদা দেখায় না, তো একটু ফেলে দেওয়াই ভালো। প্রয়োজনে আধা কাপ মতো জল দেব, তবে এখানে বেশি জল লাগবে না। নারিকেল থেকে যে দুধটা বেরোবে সেই দুধ থেকে খুব ভালোভাবে বাটা হয়ে যাবে। দেখো ফ্রেন্ডস, একটি নারিকেলকে খুব মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। তো পেস্ট ঠিক এই রকম করে তৈরি করতে হবে। চলো এবার বরফিটা বানানো যাক। এখানে একটি পরিষ্কার কড়াই নিয়েছি। কড়াইতে এবার নারিকেলের পেস্ট ঢেলে দিলাম। আর দিচ্ছি এখানে কাপের আধা কাপ মতো মিল্ক পাউডার। এখানে মিল্ক পাউডার অপশনাল, তোমরা নাও দিতে পারো, তবে পাউডারটা দিলে খেতে বেশি ভালো লাগে। এবার দেব চা চামচের 1 চামচ পরিমাণে গাওয়া ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে বরফিটা খেতে বেশি ভালো লাগবে। আর এই পর্যায়ে ঘিটা ব্যবহার করলে বরফির কালারটাও একটু চেঞ্জ হবে। এবার নরম পাক তৈরি করে নেব। এখানে আমার ঘিটা চা চামচের 1 চামচ আছে, গলে গেলে 2 চামচ হয়ে যাবে। এবার দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। এখানে আমি 1 থেকে 1.5 কাপ মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে আর কোনো উপকরণ লাগবে না। এবার নাড়াচাড়া করে পাক তৈরি করে নেব। এই পর্যায়ে নারিকেলটা মিহি করে বাটা হয়ে গেছে, তো এখানে আর কোনো উপকরণের দরকার নেই। এবার আঠালো পাক যতক্ষণ না আসছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। ওপর থেকে 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দেব, সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। তবে এখানে এলাচ গুঁড়োটা ব্যবহার করাই ভালো। নারিকেলের মিশ্রণ বেশ আঠালো হয়ে গেছে। এই মিশ্রণ থেকে অর্ধেকটা তুলে একটি প্লেটে রেখে দিলাম। বাকি যে মিশ্রণটি আছে সেটাতে আমি একটু ফুড কালার ব্যবহার করলাম। এখানে রেড ফুড কালারটা ব্যবহার করেছি, তবে কয়েক ফোঁটা ব্যবহার করতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। তবে এখানে ফুড কালারটা পুরোটাই অপশনাল থাকলো। এবার একটি লেয়ার তৈরি করে নিয়েছি। এবার আরেকটি লেয়ার আমি তৈরি করে নিচ্ছি। আর এখানে যে গোটা মশলাটা দেখা যাচ্ছে সেই মশলাগুলোকে তুলে আমি ফেলে দেব, তাহলে এখানে শেপটা ভালো আসবে। প্রায় 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু নারিকেলের বরফি জমে গেছে। তো আমি এখানে চৌকো করে কেটে নিচ্ছি, তোমরা যে কোনো শেপে কেটে নিতে পারো। আমি এখানে একটি নারিকেল দিয়ে তোমাদেরকে দেখালাম। আর এই বরফিগুলো আমরা নর্মাল ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত খেতে পারবো। আর এখানে ফ্রিজে রাখার কারণ হলো, যেহেতু নারিকেলের খাবার ফ্রিজে রাখাই ভালো, বাইরে খুব বেশি দিন কিন্তু থাকে না। ওপর থেকে কিছু শুকনো নারিকেল ছড়িয়ে দিয়েছি। একটি তুলেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো 2টো লেয়ার তৈরি হয়ে গেছে। আর এটা পুরোটাই নারিকেল দিয়ে তৈরি। তোমাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতর থেকে কতটা লোভনীয় হয়েছে। এগুলো মুখে দিলেই হারিয়ে যায়, আর খেতে কিন্তু বেশ লোভনীয়। আমি এখানে কোনো বাদাম ব্যবহার করলাম না, একদম সিম্পল কয়েকটা উপকরণ দিয়ে এই বরফিটি বানিয়েছি। এখানে বাড়তি ড্রাই ফ্রুটস অবশ্যই তোমরা ব্যবহার করতে পারো, তবে নারিকেলে যে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় সেটা কিন্তু ড্রাই ফ্রুটস দিলে আসবে না। তো এখানে আমি পুরোটাই নারকেলের ওপরে তৈরি করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।